তাহলে বৃষ রাশির যাদের এডুকেশনাল প্রবলেম আছে, হতেই পারে প্রবলেম আছে, কি ধরনের প্রবলেম আছে? অনেকেই ফেস করছেন এডুকেশনাল প্রবলেম, প্রপার একটা জায়গায় সিলেক্ট হতে পারছেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে লিটিগেশনের প্রবলেমও পারিবারিক জীবনের ক্ষেত্রে চলে এসেছে। তো যাদের লিটিগেশনের ক্ষেত্রে পারিবারিক জীবনে প্রবলেম এসেছে, আমি মনে করি যাদের হায়ার এডুকেশনে নেগেটিভিটি হওয়ার কারণে এখন পড়াশোনাটা এক প্রকার আপনি বন্ধই রেখেছেন, তারা কিন্তু এবার কিছুটা হলেও পজিটিভ দিশার দিকে নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি বৃষ। 2026-এর ফেব্রুয়ারি মাস কেমন যাবে, এটা আমাদের আজকের মূল আলোচনা। এবং এই আলোচনাটি করার জন্য আমরা বেশ কিছু গ্রহগত সঞ্চারকে মাথায় রাখব, যে এই সময় মঙ্গল কোথায় থাকছেন, এই সময় রবি কোথায় থাকছেন, এই সময় বৃহস্পতি কোথায় থাকছেন, এবং প্রত্যেকটি গ্রহের সঞ্চারকে আমরা কিন্তু স্মরণে রাখব। স্মরণে রেখেই আজকে আমাদের বিস্তারিত যে আলোচনাটি সেটি কিন্তু করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে 2026 বৃষ রাশির জন্য অনন্য একটি বছর। কারণ এই বছরটিতে বৃষ রাশি যদি চাই, দেখুন একটা উইল পাওয়ারের ব্যাপার আছে, ফ্রি উইল, ডেস্টিনি অ্যান্ড ফ্রি উইল, দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি কোথাও যেন মনে করি অবশ্যই পরিপূরক, এবং কিছু কিছু ক্ষেত্রে উপযুক্ত ফ্রি উইল সমস্ত কিছুকে ছাপিয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি পুরুষার্থ। বৃষ রাশির কথা বুঝুন, বৃষ রাশির কথা ভাবুন। বৃষ রাশি কারেন্টলি ঠিক যে কন্ডিশনে রয়েছেন, বৃষ রাশি কারেন্টলি ঠিক যে পজিশনে রয়েছেন, সেই পজিশনকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে প্রচুর 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 পজিটিভিটি বৃদ্ধি পেতে চলেছে। কারণ কিছু ট্রানজিট হয়, যেমন দ্বিতীয় বৃহস্পতি 12 বছর পর একবার আসে, একাদশে শনি 30 বছর পর একবার আসে। সো এই দুটি ট্রানজিট সেম ভাবে বর্তমানে যারা বৃষরাশির জাতক জাতিকারা রয়েছেন, তারা হয়তো বা আবার পাবেন বহু বছর পর। তার মানে প্রবাবিলিটিটা বুঝুন, যে একই সাথে নাও পেতে পারেন। 30 বছর পর এই কম্বিনেশন শনির আসছেই, কিন্তু ঠিক 30 বছর পর যখন শনি একই জায়গায় থাকবে, বৃহস্পতি বৃষ রাশি সাপেক্ষে দ্বিতীয় নাও থাকতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা ট্রানজিট। তাই এই ট্রানজিটের ফলাফল আমি বলবো শুধু ফেব্রুয়ারি নয়, পুরো বছরের জন্য ভালো, বিশেষ করে জুন মাস পর্যন্ত অত্যন্ত শুভ। প্রশ্ন হলো কেমন থাকবেন বৃষ। হেলথ নিয়ে শুরু করি। আর হেলথের ক্ষেত্রে বলবো 9th-এ রাশি লর্ড, তারপরে রাশি লর্ড থাকছে 10th-এ। নেগেটিভ স্বাস্থ্য বুঝিনি বা দেখিনি। হেলথ উইল বি গুড ইনাফ। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকছে আপনাদের। স্বাস্থ্যজনিত বেশ কিছু বাধা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বলে বিশ্বাস করছি। এবং কারেন্টলি এটা তো ঠিক যে অনেকের হেলথ রিলেটেড প্রবলেম রয়েছে, অনেকেই স্বাস্থ্য নিয়ে যথেষ্ট ভুগছেন। সো এই যে হেলথ রিলেটেড প্রবলেম আছে, বা কম হোক বেশি হোক স্বাস্থ্যজনিত একটা বাধা নিয়ে অনেকে ভুগছেন, এটা একটু হলেও বেটার দিকে যাবে। তার মানে কোনো না কোনোভাবে স্বাস্থ্য উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে যাদের অস্ত্রোপচারের কথা ডক্টরবাবুরা বলেছেন, দে শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তাদের কিন্তু ভাবতে হতে পারে। যাদের ডক্টরবাবুরা বলেছেন যে না এবার একটা অস্ত্রোপচার করতে হবে, যাদের ডক্টরবাবুরা বলেছেন যে না এবার একটা ট্রিটমেন্ট করার দরকার আছে, তাদের কিন্তু সেই বিষয় নিয়ে ভাবার প্রয়োজনীয়তা আছে। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। এবং আরো একটা কথা আমি আপনাদের বলতে চাই, আরো একটা কথা আমি আপনাদের জানাতে চাই, যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা
তাদের সবথেকে বড় সমস্যা হলো ফাইন্যান্স, মানে অর্থ। দ্বিতীয় বৃহস্পতি, দেখুন তো এ মাসেও কিছু আর্থিক ডেভেলপমেন্ট হয় কিনা। হ্যাঁ, প্রবাবিলিটি রয়েছে এ মাসেও আপনাদের যথেষ্ট অর্থনৈতিক ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। এ মাসেও আপনারা যথেষ্ট আর্থিক ডেভেলপমেন্ট করতে পারবেন। এ মাসেও অর্থনৈতিক বিষয় নিয়ে আপনি যথেষ্ট রিল্যাক্সেশন পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট হবে, আর্থিক ইমপ্রুভমেন্টের জায়গাটা হবে, এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে আমি দিতে পারি। সো আর্থিক বিষয় নিয়ে স্বস্তি আছে, শান্তি আছে, অনেকটাই উন্নতির অবকাশ রয়েছে। সেই বিষয় নিয়ে নিশ্চিন্ত থাকা যায়, নিশ্চিন্ত থাকতে পারেন। আর্থিক জায়গাটা বা আর্থিক ভাগ্যটা অপেক্ষাকৃত আপনার অনেকটাই ভালো বা অনেকটাই ভালো বলে মনে করছি। আরেকটা কথা আমি আপনাদের জানিয়ে দিতে চাই, চাইবো, যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে প্রচুর পরিমাণে কর্জের মধ্যে ডুবে গেছেন, ঋণের মধ্যে ডুবে গেছেন, সেই ঋণ থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ঋণ থেকে বেরিয়ে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঋণ থেকে বেরিয়ে জীবনচক্রে নতুন কিছু পরিকল্পনা দেখতে পাচ্ছি। এবার দেখুন, যার হয়তো এইচবিএল নেওয়া, সেটা হয়তো আরো 3 বছর পরে শেষ হবে। এটা তো এক্সপেক্ট করবো না যে ফেব্রুয়ারি এমন একটা মাস মিরাক্কেল হয়ে যাবে, না। বাট এটা ঠিক যে যার ঋণের সমস্যা, প্রচুর পরিমাণে কর্জ হয়ে গেছে, প্রচুর পরিমাণে ঋণ হয়ে গেছে, বুঝতে পারছেন না কিভাবে ঋণটাকে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে ঋণটাকে নিয়ন্ত্রণ করে পথ চলবেন, ইউ ডোন্ট হ্যাভ এনি ডাউট, বুঝতে পারছেন না সেটাকে আমি আপনাকে বলি যে ইউ হ্যাভ সাম ডাউট যে ঋণ থেকে কিভাবে মুক্তি পাবেন। অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে ঋণ মুক্তির সম্ভাবনাটা প্রবল। ধীরে 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 মুক্তি হলেও আপনি কন্টিনিউ করতে পারবেন, আপনাকে থেমে যেতে হবে না। আরেকটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, আরেকটা বিষয় নিয়ে আমাদের অনেক রকম পরিকল্পনা করতে হবে, যে বর্তমানে আপনারা যেভাবে কন্টিনিউ করছেন, বর্তমানে আপনারা যেভাবে ভাবছেন, যে পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে, যে টেনশনগুলোর মধ্যে রয়েছেন অ্যাবাউট ইউর এডুকেশন, আপনার পড়াশোনা নিয়ে, সেই এডুকেশনাল জায়গা থেকে পজিটিভ ভাইবস এবার আসবে। পড়াশোনার জায়গা, এডুকেশনাল জায়গাটা অনেকটা বেটার। এই মাসে দেখুন, পঞ্চমপতি এবং চতুর্থপতি আপনাদের রবি, তিনি 9th-এ থাকবেন প্রথম 15 দিন। তাহলে 4-9-এর কম্বিনেশনে উচ্চশিক্ষা হয়। তাহলে বৃষ রাশির যাদের এডুকেশনাল প্রবলেম আছে, হতেই পারে প্রবলেম আছে, কি ধরনের প্রবলেম আছে, অনেকেই ফেস করছেন এডুকেশনাল প্রবলেম, প্রপার একটা জায়গায় সিলেক্ট হতে পারছেন না, পারিবারিক অশান্তি হচ্ছে, বাড়িতে বাধা পাচ্ছেন। আপনি যে প্ল্যানটা করছেন, হয়তো প্ল্যানটা পুরোপুরি ভুল নয়, আবার হয়তো প্ল্যানটা পুরোপুরি ঠিকও নয়। আপনি একটা পরিকল্পনা করেছেন, আপনি একটা প্ল্যান করেছেন, সেই প্ল্যান নিয়ে আপনি পথ চলার চেষ্টা করছেন, এবং আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনার পরিকল্পনাটা সাকসেস হবে, এই ধরনের ক্ষেত্রে আপনার পরিকল্পনাটা বাস্তবায়িত হবে, আপনি অনেকটাই স্বস্তি বা শান্তির জায়গা পাবেন। হায়ার এডুকেশনটা বেটার, গুরুজনের অ্যাকসেপ্টেন্স পাওয়া যাবে, গুরুজন অ্যাকসেপ্ট করবে আপনাকে। অনেকের গুরুজনেরা অ্যাকসেপ্ট করেনি এখনো পর্যন্ত। তো যাদের গুরুজনেরা অ্যাকসেপ্ট করেননি, যাদের গুরুজনেরা এখনো সেইভাবে আপনাকে সেই পার্টিকুলার ম্যাটারটা নিয়ে প্রায়োরিটি দিচ্ছে না, তারা মাথায় রাখবেন পজিটিভ ভাইবস পাওয়া যাবে, তারা মাথায় রাখবেন উন্নতির অবকাশ কিন্তু পাওয়া যাবে, তারা মাথায় রাখবেন ডেভেলপমেন্টের অবকাশ কিন্তু পাওয়া যাবে। সো কোনো না কোনোভাবে আমরা যদি একটু চিন্তা করি, কোনো না কোনোভাবে আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে আরেকটু বেটার কিছু করা যেতে পারে, আরেকটু বেটার কিছু পাওয়া যেতে পারে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। সেইভাবে পরিকল্পনা করুন, সেইভাবে পরিকল্পনা করে আমার মনে হয় পথ চলার চেষ্টা করুন, বেটার হবে, 100% বেটারমেন্ট পাবেন। এবং একটা কথা মাথায় রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি। কিরকম বিষয় দেখেছি, যে আজকে আপনি যে হায়ার এডুকেশনের পরিকল্পনা করেছিলেন, সেই হায়ার এডুকেশন করতে গিয়ে আপনার একটা বড়সড় নেগেটিভিটি জীবনচক্রে তৈরি হয়ে গেল, খুব সমস্যা। আমি মনে করি যাদের হায়ার এডুকেশনে নেগেটিভিটি হওয়ার কারণে এখন পড়াশোনাটা এক প্রকার আপনি বন্ধই রেখেছেন, তারা কিন্তু এবার কিছুটা হলেও পজিটিভ দিশার দিকে,
যেতে পারবেন। এবার কিছুটা হলেও এক্সট্রিম একটা পজিটিভ জায়গা আপনার জীবনচক্রে কিন্তু আসতে চলেছে, বা আপনার জীবনচক্রে কিন্তু এবার আসবে। সো একদম রিল্যাক্সেশনে থাকুন। সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ। কিছু ভালো আপনার জন্য অপেক্ষা করছে, কিছু বেটার আপনার জন্য অপেক্ষা করছে, কিছু সুস্থতার জায়গা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি এখন যে কন্ডিশনে আছেন, এই কন্ডিশন থেকে বেরিয়ে অনেকটাই রিল্যাক্সেশনের দিকে যেতে পারবেন, এতটুকু সিওরিটি আপনাকে দিচ্ছি। পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু বাধা আপনার কাটতে চলেছে, বা কিছু বাধা আপনার মিটতে চলেছে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছিলাম যে কনস্ট্যান্ট স্ট্রেস, কনস্ট্যান্ট, আজকে একটা স্ট্রেস, কালকে আর একটা স্ট্রেস, পরশু আর একটা স্ট্রেস, তরশু আর একটা স্ট্রেস, এইভাবে কিন্তু কনস্ট্যান্টলি বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে আপনি পড়ছেন। পারিবারিক জীবনের স্ট্রেস থেকে বেরোনোর সংযোগ রয়েছে। আমি বিশ্বাস করি, বা আমি মনে করি অনেকের ক্ষেত্রেই পারিবারিক জীবনের ক্ষেত্রে স্ট্রেস অনেকটাই মিটে যেতে পারে। সো একদম নিশ্চিন্তে থাকুন, পারিবারিক ক্ষেত্রে আপনার অনেকটাই স্ট্রেস কিন্তু এবার মিটে যাবে। পারিবারিক ক্ষেত্রে অনেকটাই স্বস্তির জায়গা বা শান্তির জায়গা আপনি কিন্তু পাবেন। এই বিষয় নিয়ে আমার কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। একদম চিন্তামুক্ত থাকুন, পারিবারিক জায়গাটা খারাপ হবে না আপনার। আরেকটা বিষয় আমি আপনাকে বলে দিই, আরেকটা বিষয় আমি অবশ্যই আপনাকে জানিয়ে রাখি। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মেন্টাল প্রেশার কমতে চায় না। কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব কনফিউজড থাকি, তাই না? এই যে কনফিউশনে থাকা বা কনফিউশন থেকে বেরোতে না পারা, এটা নিয়েও আপনারা অনেকে প্রবলেমে আছেন, যে এত কনফিউশন, হিউজ নেগেটিভিটি, হিউজ ডিস্টারবেন্স। এই হিউজ ডিস্টারবেন্স থেকে, হিউজ নেগেটিভিটি থেকে আপনি এবার বেরোতে চলেছেন। হিউজ নেগেটিভিটি থেকে আপনি এবার বেরিয়ে যেতে চলেছেন। এটা বেটার। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে লিটিগেশনের প্রবলেমও পারিবারিক জীবনের ক্ষেত্রে চলে এসেছে। তো যাদের লিটিগেশনের ক্ষেত্রে পারিবারিক জীবনে প্রবলেম এসেছে, লিটিগেশনের ক্ষেত্রে পারিবারিক জীবনে নানা রকম সমস্যা এসেছে, এবং সেটা নিয়ে আপনি এখনো নানা রকমের চিন্তার মধ্যে রয়েছেন যে এত লিটিগেশনের প্রবলেম, এত সমস্যা, আপনি কনফিউজড, তাই না? আজকে আপনি খুব বেশি কনফিউজড। এই জায়গাটা এবার বেটার দিকে যাবে। কনফিউশন থেকে বেরোতে পারবেন, চিন্তা থেকে বেরোতে পারবেন, দুশ্চিন্তা থেকে বেরোতে পারবেন, অ্যান্ড কনফার্ম বেরোতে পারবেন। নিজের উপর পূর্ণ ভরসাটা রাখুন। আই মাস্ট সে, নিজের উপর পূর্ণ ভরসাটা রেখে পথ চলুন। ভালো কিছু আপনার জন্য আছে, কনফার্ম ভালো কিছু আছে, যেটা আপনাকে স্বস্তি, স্বাভাবিক নিয়মে স্বস্তি দেবে। লিটিগেশন থেকেও বেরোতে পারবেন অনেকে। কর্মের জায়গাটা বৃষ রাশির অত্যন্ত শুভ। সরকারি চাকরির ক্ষেত্রে শুভ, মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য শুভ। যে কোনো ধরনের সরকারি চাকরি করেন আপনি, যে কোনো ধরনের গভর্নমেন্ট জবে যুক্ত, ট্রান্সফার চাইছিলেন, পরিবর্তন চাইছিলেন, কিন্তু কোনো না কোনোভাবে একটা ভালো পরিবর্তন আপনার জীবনচক্রে আসছে না। তো যাদের জীবনচক্রে পরিবর্তন আসছে না, কোনো না কোনোভাবে বারবার চেষ্টা করা সত্ত্বেও আপনি একটা ভালো পরিবর্তনের জায়গা দেখতে পাচ্ছেন না, একটু যদি চেষ্টা করেন পরিবর্তন হবে, ভালো পরিবর্তনও আপনার জীবনচক্রে আসবে। সরকারি চাকরির ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা প্রবল। যারা সরকারি চাকরি করেন, অনেকের ক্ষেত্রে এই সময় ট্রান্সফার হতে পারে। সরকারি চাকরির ক্ষেত্রে ট্রান্সফার রিলেটেড পজিটিভিটির সম্ভাবনা প্রবল। সরকারি চাকরির ক্ষেত্রে বেশ বেশি পজিটিভ এক্সপেকটেশন আমি রাখছি, কারণ এই সময়টা আপনার সময়, এই সময়টা আপনার সাপোর্টের সময়, এই সময়টা আপনার বেটার সময়। 2026-এ সব থেকে উল্লেখযোগ্য যে জায়গাটা আপনার জন্য বেটার ফেব্রুয়ারি মাসে, সেটা চাকরির ডেভেলপমেন্ট, সেটা কর্মের ডেভেলপমেন্ট, সেটা কিন্তু আপনাকে যেরকম ভাবেই হোক না কেন একটা অত্যন্ত সাপোর্টিভ জায়গা প্রোভাইড করবে। সো সাপোর্টের জায়গা আলটিমেটলি আপনাদের আছে, সাপোর্ট সিস্টেমের জায়গা আলটিমেটলি আপনাদের আছে।
সাপোর্ট পাবেন, সাপোর্ট তৈরি করতে পারবেন এবং অনেকটাই রিল্যাক্সেশন দিন শেষে আপনার জীবনচক্রে কিন্তু আসবে। টেক মাই সিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। দেখুন, আজকের অনুষ্ঠানে আমি বৃষরাশির বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি বিশ্বাস করি আজকের অনুষ্ঠান আপনার প্রকৃত অর্থেই কাজে লাগবে। অনেকগুলো তথ্য শেয়ার করলাম, যে তথ্যগুলো আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে পথ চলার জন্য। ভালো থাকতে হবে আপনাকে, এবং শুধু ভালো থাকলে হবে না, ভালো রাখতেও হবে আপনার পরিবারকে, আপনার প্রিয়জনকে, আপনার প্রিয় মানুষকে। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।